তো নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম দারুণ একটা খবর নিয়ে, যেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই জানো গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি এর কিন্তু নোটিফিকেশন বিজ্ঞপ্তি যেটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে যে নিয়োগ হবে, কর্মী নিয়োগ। সেই কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিষয় নিয়ে যে আজকে আলোচনা, যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে আবেদন করবে এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, কিভাবে তোমরা আবেদন করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা আবেদন করব। তো আগেই বলে রাখি, আবেদন শুধুমাত্র কিন্তু যেটা ছেড়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা দিয়ে এখন থেকে করে রাখতে হবে। রেজিস্ট্রেশনটা করে রাখার পরে যখন ফর্ম ফিল আপ ছাড়বে, মানে অ্যাপ্লিকেশনটা হবে, তখন আমি আবার ভিডিও দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো সবার প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য। তো দেখে নেওয়া যাক, রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করে রাখতে হবে। সেই স্টেপটা কিন্তু তোমরা এখন থেকে করে রাখো। তো চলে যাই, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। দেখো এরকম এখানে বিজ্ঞপ্তি প্রথমে দিয়ে দিয়েছে যে বিশেষ নির্দেশিকা, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মানে প্রোফাইল রেডি করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা রেডি করে রাখতে হবে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদে বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো যে যার যতগুলো শূন্য পদ আছে সেই শূন্য পদ ঘোষণা হলে কিন্তু শুরু হয়ে যাবে। তো নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো পোর্টালটিতে আমি নজর রাখবো, আপনাদেরকে নজর রাখতে হবে না। আপনারা নজর রাখলেও নজর রাখতে পারেন। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। তো এখানে স্কিপ করে আমরা হোমে চলে যাচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্ট্রেশন দুটো অপশন চেয়েছে। তো আমরা রেজিস্ট্রেশনটা করব। রেজিস্ট্রেশন নামে ক্লিক করলে প্রথমে কিন্তু এখানে মোবাইল নাম্বার চাইবে। আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে ইমেল আইডি, আপনাদের যে ইমেল আইডি নির্ভুলভাবে ইমেল আইডি বসিয়ে দেবে। তারপরে আসছে এখানে ফার্স্ট নেম, আপনারা ফার্স্ট নেম দেবেন। তারপরে আপনাদের লাস্ট নেম দেবেন, মিডিল নেম এবং লাস্ট নেম। মিডিল নেম যদি কারো থেকে থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। লাস্ট নেম দেবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। প্রথমে চাইছে মান্থ, ডেট, তারপরে ইয়ার বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। এরপরে জেন্ডার, জেন্ডার সিলেক্ট করলেন। এবারে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা বারবার বলছি, পাসওয়ার্ড কিন্তু যেটা দেবেন মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন, পাসওয়ার্ড ভুল হলে চলবে না। তারপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে নিচে যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা কিন্তু হুবহু যেরকম আছে ওরকম বসিয়ে দেবে। তো আমি ক্যাপচা কোডটা ফিল করে নিচ্ছি। ক্যাপচা কোড ফিল হওয়ার পরে এই যে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি তে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো সেন্ড ওটিপি তে ক্লিক করে নেওয়া যাক। তো দেখো সেন্ড ওটিপি তে ক্লিক করার সাথে সাথে এরকম ওটিপি কিন্তু চলে গেছে। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই রেজিস্টার যে অপশনটা আছে, এই ভেরিফাই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যে লগইন করার জন্য। তো আগেই বলেছিলাম পাসওয়ার্ডটা তোমরা কিন্তু খাতায় লিখে রাখো। তো লিখে রেখেছো নিশ্চয়ই। তো এখানে মোবাইল নাম্বারটা তোমরা দেবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো। মোবাইল নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড যেটা লিখে রেখেছো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ক্যাপচা কোডটা আবার ফিল করতে হবে। ক্যাপচা কোডটা ফিল করে দেওয়ার পরে লগইন করে দেওয়ার সাথে সাথে দেখো লগইন সাকসেসফুলি। এখানে দেখো নাম বেরিয়ে গেছে, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। দেখো রেজিস্ট্রেশন নম্বর দেখো, তারপর মোবাইল নম্বর দিয়ে দিয়েছে এবং ইমেল আইডি, তোমাদের সবকিছুই হয়ে আছে। দেখো এখানে রিসেন্ট রিক্রুটমেন্ট কিছুই নেই, বর্তমানে আসেনি। তো যখন আসবে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোফাইল, এই প্রোফাইলটা কিন্তু রেডি করতে হবে। তো এই প্রোফাইল, এডিট প্রোফাইলে আমি ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে বলবে। তো এই ছবি কিন্তু দেখো এখানে দেওয়াই হয়ে আছে যে 30 থেকে 80 কেবির মধ্যে করতে হবে, জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু করতে হবে, অন্য ফরম্যাট করলে চলবে না। এবং সেটা 160x213 এই ফরম্যাটে তোমাদের রেডি করতে হবে। এবং সিগনেচারও বলে দিয়েছে 5 থেকে 50 কেবির মধ্যে কিন্তু করতে হবে।
তো চলো আগে ছবিটা আমি আপলোড করে নিই। আপলোড পিকচার এখানে ক্লিক করলে ছবিটা আগে থেকে তোমরা সিলেক্ট করে রাখবে। তো ছবিটা আমি এখান থেকে দেখে নিচ্ছি। ডকুমেন্ট, ছবি, আমি ছবিটা এখান থেকে আপলোড করে নেব, দিয়ে আপলোড। ছবিটা আগে থেকে আমার রেডি করা ছিল, তো আপলোড করে নিলাম। এরপরে আসছে সিগনেচার, তো আমি সিগনেচারটাও আপলোড করব। আপলোড, মোটামুটি সাইজ কিন্তু ঠিকঠাক রাখতে হবে। দেখো আমার সিগনেচারটাও আপলোড হয়ে গেল। তো ছবি সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে তোমাদের যে নেক্সট স্টেপটা আসবে সেটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখানে ক্লিক করবে। জেনারেল ইনফরমেশনে ক্লিক করলে তোমাদের দেখো নাম, ব্লাড গ্রুপ যদি কারো থেকে থাকে ব্লাড গ্রুপ এখানে এডিট করে ব্লাড গ্রুপ দেবে, মিডল নেম, ন্যাশনালিটি, আধার নম্বর, এগুলো কিন্তু দিতে হবে। দেখো এইখানে এই যে এডিট অপশন আছে উপরে, এই এডিট অপশনে তোমরা ক্লিক করবে। দেখো নাম শো করছে সবকিছু, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড করবে, আনম্যারিড হলে আনম্যারিড করবে। তো ব্লাড গ্রুপ, তোমাদের ব্লাড গ্রুপ কি যদি জেনে থাকো দেবে, না জেনে থাকলে দেওয়ার দরকার নেই। তো আমি জানি বলে আমি দিয়ে দিচ্ছি। তারপরে কম্পিউটার লিটারেট, মানে কম্পিউটার তোমরা জানো হ্যাঁ কি না, যদি জানো ইয়েস করবে, না জানলে নো করবে। তারপরে আধার নম্বর, তোমাদের যে আধার নম্বরটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবে। দেখো এখানে তোমাদের কিন্তু জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। তারপরে চলে আসবো এখানে কমিউনিকেশন। এখানে চলে এলে তোমাদের অলরেডি দেওয়াই হয়ে আছে। তারপরে এখানে আছে সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশনে কি আছে, রিলিজিয়ন, এখানে আবার সেই এডিটে ক্লিক করবে। এখানে রিলিজিয়ন তোমাদের যে রিলিজিয়ন দেবে, হিন্দু যে যেটা রিলিজিয়ন তার সেটা দেবে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি, তোমরা জেনারেল, এসটি, এসসি যা কাস্টের হবে তাই দেবে। তো যা কাস্ট হবে এখানে দেওয়ার পরে সেভ করে দেবে। দেখো এটাও সেভ হয়ে গেল। তারপর হচ্ছে আইডেন্টিটি কার্ড। তো আইডেন্টিটি কার্ড, এখানে আইডেন্টিটি টাইপ এবং কার্ড নাম্বার, এখানে আমি ক্লিক করবো। আইডেন্টিটি এখানে তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড যা দিতে পারো, তবে এখানে প্যান কার্ড দিয়ে দেবো, তাই এখানে প্যান কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দেবো। সেভ, দেখো এখানে ভোটার কার্ডও, প্যান কার্ডও সেভ হয়ে গেল। তারপর এখানে আছে ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে আবার এরকম এডিট, প্রত্যেকটাতে কিন্তু এডিট অপশন আসবে। দেখো বাবার নাম চাইছে, এখানে বাবার নাম বসিয়ে দেবো। তারপর মার নাম এখানে বসাবো। মার নাম বসিয়ে দেওয়ার পরে স্পাউস নেম এখানে দিতে পারো, নাও দিতে পারো। তো এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এখানে আসছে অ্যাড্রেস। এই অ্যাড্রেস কিন্তু তোমাদের দিতে হবে। এখানে এডিট করলাম, প্রথমে অ্যাড্রেস, তো আমি প্রথমে ভিলেজ দেব। ভিলেজ দিলাম, কান্ট্রি সিলেক্ট হয়ে আছে, স্টেট তোমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে। তো তোমরা যে স্টেট থেকে করবে সেই স্টেট সিলেক্ট করবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে আসছে পুলিশ স্টেশন মানে থানা সিলেক্ট করবে। তারপরে পোস্ট অফিস, তোমাদের যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করবে। পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি। পোস্ট অফিস সিলেক্ট হয়ে গেল। তারপরে এখানে আবার ভিলেজের নাম চাইছে, ভিলেজের নাম দিয়ে দিলাম। তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমাদের বালিচক, তাই বালিচক দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড অটোমেটিক চলে এসেছে। দেখো এখানে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমাদের যেটা হবে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে সেভ, প্রত্যেকটাতে কিন্তু এরকম সেভ করে করে চলে যেতে হবে। দেখো অ্যাড্রেস সেভ হয়ে গেল। তারপরে আসছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের যদি সেম হয়ে থাকে তাহলে সেম দিয়ে দেবে। জাস্ট এখানে ক্লিক করে দেবে, পুরো ডিটেলস যেরকম আগে ফিল আপ করেছো মানে সেই অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে চলে আসবে, দিয়ে সেভ করে দেবে। আর কিছু করার দরকার নেই। ক্লাস 8 এক্সাম ডিটেলস অথবা 10 নট রিকোয়ার্ড, এখানে কিন্তু নট রিকোয়ার্ড। যদি তোমাদের 8 এর যারা মাধ্যমিক দাওনি 8 পাসে, তাদের এখানে ফিল আপ করতে হবে, না হলে করার দরকার নেই। যাদের মাধ্যমিক হয়ে গেছে তারা কিন্তু এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস এখানে ফিল করবে। তো ক্লাস 10 এক্সাম ডিটেলস এরকম এডিট করবে। এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, ক্লাস 10 স্ট্রিম, ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা পাস করেছো সেই দেবে, এবং পার্সেন্টেজ তোমরা কত পেয়েছো সেটা দেবে, গ্রেড তোমাদের কি আছে সেটা দেবে। তোমাদের এখানে গ্রেড দিয়ে দেবে, দিয়ে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখো ডিপ্লোমা যদি থাকে তোমাদের দেবে, এইচএস যদি থাকে তোমাদের এখানে এইচএস এ ক্লিক করবে, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা, সেম প্রসেস এডিট করবে, এখানে বসিয়ে দেবে।
ব্যাচেলার ডিগ্রি, পিজি এক্সাম, তোমাদের যেই যে ডিগ্রি গুলো থাকবে সেই সেই ডিগ্রি গুলো কিন্তু এখানে বসিয়ে দেবে। আমি এতক্ষণে ভিডিও লং হয়ে যাচ্ছে তাই এখানে দেখালাম না। তো বুঝতেই পারছো কিভাবে করতে হবে। দিয়ে তোমরা প্রোফাইলে চলে যাও। দেখো এখানে প্রোফাইল কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে অলরেডি, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে মানে প্রোফাইল রেডি। এইবারে যেই কথাটা বলবো সেটা হচ্ছে ফর্ম যখন ছাড়বে যে কোন কোন পদে কোন কোন ইসে হবে, পঞ্চায়েত দপ্তর, জেলা পরিষদ এবং পঞ্চায়েত কর্মী যা নিয়োগ হবে সেই নিয়োগের সমস্ত তথ্য কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। আমি সবার প্রথমে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো। তো বেশি দেরি না করে আজকে বেশি না বকে তো চলো প্রথমে আমি তোমাদের যেটা বলে দিই যে আমার লিঙ্কে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে। সেখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। যদি কোনো তোমাদের অসুবিধা হয়, যদি ফর্ম ফিল আপ করতে কোনো না কোনো সমস্যা হতেই পারে, সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি তোমাদের হেল্প করার সম্পূর্ণ চেষ্টা করব, হেল্প করব, যা সমস্যা হবে আমি সলভ করব। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই।